গ্রামটির নাম ছিল কালাপুর। পুরো গ্রামে মাত্র কিছু পরিবার ছিল, আর বেশিরভাগ মানুষ সন্ধ্যার পর বাইরে বেরোতে চাইত না। কারণ গ্রামটির পাশে নির্জন রাস্তার সাইডে একটি পুরনো বাড়ি ছিল, আর তার চারপাশে ছিল বিশাল বটগাছ। বটগাছের শিকট মাটিতে লেগে বিশাল একটা এলাকা জুড়ে ছড়িয়েছিল, আর রাত হলেই সেই গাছের নিচে ভৌতিক এক পরিবেশ তৈরি হতো। বাড়িটির সামনে ছিল একটি শ্মশান ঘাট, যেখানে গ্রামের মানুষদের দাহ করা হতো। তবে অদ্ভুত ব্যাপার হল, বাড়িটির আশেপাশে কেউ গেলে সে আর ফিরে আসত না। গ্রামের প্রবীণরা বলতো, বহু বছর আগে বাড়িটিতে এক জমিদার পরিবারের বাস ছিল, কিন্তু এক রাতে তাদের সবাইকে বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। সে রাত থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে যায়, আর বটগাছটি যেন তাদের আত্মাগুলোকে ধরে রেখেছে। কেউ কেউ বলতো, বটগাছের ছায়ায় রাতে জমিদার ও তার পরিবারের আত্মাগুলি ঘুরে বেড়ায়, আর যারা বাড়িটিতে প্রবেশ করেছে তারা কখনোই ফিরে আসেনি। এক রাতে গ্রামের এক যুবক রাসেল সাহস করে বাড়িটি সম্পর্কে রহস্য খুঁজতে বাড়িটির দিকে রওনা দিল। তার হাতে শুধু একটি টর্চ আর বুক ভরা কৌতূহল। সে বটগাছের নিচে পৌঁছালে অদ্ভুতভাবে টর্চটি বন্ধ হয়ে গেল। চারপাশে পিনপতন নীরবতা। বাতাসে ছিল এক ধরনের দুর্গন্ধ, আর মনে হচ্ছিল যেন কেউ তাকে ফিসফিস করে কিছু বলছে। রাসেল ঘুরে তাকাতেই দেখল, বটগাছের শিকড়ের মাঝখানে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ভয়ে তার সারা শরীর অবশ হয়ে গেল। তবুও সাহস করে সে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকেই দেখতে পেল, ঘরের এক কোণে কুঁচকে যাওয়া কাঠের সিঁড়ি আছে। সে সিঁড়ির দিকে এগোতেই শুনতে পেল কানের কাছে ফিসফিস শব্দ, তুইও এখানে চিরতরে থেকে যাবি কি? তার মনে হল যেন কেউ তার ঘাড়ের উপর শীতল হাত রেখে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে রাসেল সিঁড়ি থেকে নামার চেষ্টা করল, কিন্তু দেখল দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। সে চিৎকার করতে করতে দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সে অনুভব করল পেছনে অদ্ভুত ঠান্ডা একটা উপস্থিতি। ফিরে তাকাতেই দেখল, জমিদারের পুরো পরিবার তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তাদের চোখগুলো ছিল ফাঁকা, নিস্তেজ। রাসেল ভয়ে চিৎকার করতে করতে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা যেন তাকে মুক্তি দিতে চায় না। সে বুঝতে পারল, এই বাড়ি তাকে ছাড়বে না। পরদিন সকালে গ্রামের মানুষজন রাস্তার পাশে শ্মশানের কাছে রাসেলের টর্চটি পড়ে থাকতে দেখল, কিন্তু সে নিজে কোথাও ছিল না। কেউ আর কোনোদিন তাকে দেখতে পায়নি। গ্রামের মানুষদের বিশ্বাস, রাসেলের আত্মা সেই বাড়ির অভিশাপে বন্দী হয়ে গেছে। আর যারা ওই বটগাছের নিচ দিয়ে রাতের বেলা পেরোয়, তারা প্রায়ই তার কান্নার শব্দ শুনতে পায়। সেই বাড়িটি এখনও জনমানবহীন দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে গা ছমছমে নীরবতা।